ঘড়িতে তখন বাজে সকাল 7:30। আমি প্রতিনিয়ত চায়ের কাপ থেকে একটু বিরতই থাকি। আমাদের টয়লেট নেই, তাই আমার গল্পটা অনেকটা টয়লেট এক প্রেম কথা হিন্দি ফিল্মের মতো। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চলে গেলাম পুকুরের ধারে। শীতের সকাল, খেজুর গাছে ঝুলছে রসের হাঁড়ি, চারিদিকে সর্ষের ক্ষেত। সে এক দারুণ অনুভূতি। সকালের এই আমেজটা উপভোগ করতে করতে আমি আমার শৌচকার্য সমাপ্ত করিলাম। এক বালতি জলে কাক স্নান সেরে চলে গেলাম আমার কর্মস্থলে। বেশ কিছুদিন হলো আমি বাড়িতে বাড়িতে জল ডেলিভারি দিচ্ছি। আমি অর্ধ দিবস অতিবাহিত হইলে কর্মস্থল থেকে বাসায় ফিরিলাম। এখানে বলে রাখি, গত রাতে আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটু বচসা হয়েছে। ওকে আর আমাদের গুলুভাইকে শান্তিনিকেতন পৌষ মেলায় নিয়ে যেতে হবে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। ওরা দুজনায় তৈরি হয়েই ছিল। আমি তাড়াতাড়ি মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওরা দুজনেই খুব খুশি। আমার 2 চাকার বাহন নিয়ে বেরিয়ে পড়লাম পৌষ মেলার উদ্দেশ্যে। রাস্তার দুই দিকে ফাঁকা মাঠ, রাস্তার ধারে সারি সারি গাছ। আমাদের বাহনটা আপন মনে ছুটে চলেছে গন্তব্যস্থলের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনের বাঁধের পাড়। বাঁধের পাড়টা হচ্ছে দুধারে 2 জলাধার, মাঝখানে রাস্তা। এই জায়গাটা ফার্স্ট গেট নামেও পরিচিত। আমাদের দলের কিছু বন্ধু এখনো অবধি আসেনি, তাই আমরা এই বাঁধের পাড়ে এখন ওয়েট করব। কিছুক্ষণ এখানেই দাঁড়াবো। যে কোথায় এসেছি আমরা? এদিকে বলো, কোথায় এসেছি আমরা? বলো, মেলা দেখতে। কোথায় এসেছি? আরে বল। প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো অবধি আমাদের সঙ্গী সাথীরা এখানে এসে পৌঁছায়নি। আর অন্যদিকে আমাদের ছোট্ট সদস্য মানে আমাদের গুলু ভাইয়ের মনে একটু গোসা হয়েছে। তার কারণটা, মেলার দোরগোড়ায় এসেও এখনো অবধি মেলায় ঢুকতে পারেনি। অবশেষে আমাদের অপেক্ষার অবসান শেষ হয়েছে। ফাইনালি আমাদের সঙ্গী সাথীরা এসে পৌঁছে গেছে। হ্যাপি খ্রিস্টমাস ডে। ক্রিসমাস ডে আমাদের সঙ্গী সাথীরা হাজির হওয়ার সাথে সাথে আমাদের সেলফি পর্ব শুরু হয়ে গিয়েছিল। সেলফি পর্ব শেষ হয়ে গেলে আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকলাম মেলায় ঢোকার জন্য ফার্স্ট গেটের উদ্দেশ্যে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই আদিবাসী ভাইটার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক জানাবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন। আর চ্যানেলে যারা নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু শান্তিনিকেতন মেলা ঢুকে গেছি। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর, বড় দিন, তো আজকে বন্ধুরা প্রচণ্ড ভিড়, মেলাতে প্রচণ্ড ভিড়। শুধু মানুষের মাথায় দেখতে পাচ্ছি, দোকানপাট এতটা মানে দেখার সুযোগ পাচ্ছি না। শুধু মানুষের মাথা আর মাথা, সারি সারি শুধু মাথায় দেখতে পাচ্ছি।
পরের বছর 25শে ডিসেম্বর আপনারা যারা মেলা দেখতে আসছেন তারা একটু সকাল সকাল আসবেন। সকালে আসলে কি হয়, আদিবাসীদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা হয় আদিবাসীদেরই, সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে অবশ্যই আপনারা যেন চলে আসুন। পৌষের এই শিরশিরেনি ঠান্ডায় শান্তিনিকেতনের পৌষ মেলা মানেই এক আলাদা আবেগ। আজকের ব্লগে আমরা মেলাটা তো ঘুরবই, তবে বিশেষ করে দেখব এখানকার অসাধারণ সব হাতের কাজ। মেলায় পা রাখলেই চোখে পড়বে চারিদিকে রঙের মেলা। আর সবথেকে বেশি যা মন কাড়ছে তা হলো বাংলার ঐতিহ্যবাহী পাটের কাজ। প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব এই পাটের জিনিসগুলো এখন কতটা আধুনিক আর স্টাইলিশ হতে পারে সেটা এখানে না আসলে বোঝা যেত না। এই জুতোটা দেখুন, একদম নিখুঁত হাতের কাজ। শান্তিনিকেতনে বাতিক প্রিন্ট থেকে শুরু করে কাঁথা স্টিচের কাজ সবটাই এই জুতোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তবে শুধু জুতো নয়, এখানে পাটের তৈরি ঘর সাজানোর শোপিটও পাওয়া যাচ্ছে। প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে আছে আমাদের গ্রাম বাংলার কারিগরদের অদম্য পরিশ্রম আর সৃজনশীলতা। পৌষ মেলার প্রতিটি কোণ যেন এক একটা গল্পের ঝুলি। এই পাটের কাজগুলো দেখে সত্যিই গর্ব হয় আমাদের শিল্পকলা নিয়ে। আজকের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।